أنا شمس العالم بن أبو الحسين من قرية حيدربرة، مكتب البريد جوفودندي من محافظة قوس بازار. أنا حفظت القرآن نصفها، ثم درست في مدرسة فاينشيل كاسبوكر داخل مدرسة في محافظة غازيبور، ونجحت امتحان الداخل بدرجة ممتازة. ثم التحقت في مدرسة عناية دار العلوم في منطقة شابات، ونجحت بدرجة ممتازة. ثم التحقت في جامعة بدر عالم الحكومية في عام 2009. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের অফলাইন ট্যুরিজম কোর্স এটা আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ করতে পেরেছি। তো এই কোর্সে যারা অংশগ্রহণ করেছেন তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো যে তারা এই কোর্স করে তারা যে উদ্দেশ্যে এখানে এসেছিল তারা সেই উদ্দেশ্য অর্জন করতে পেরেছে কিনা, আমরা এই অফলাইন চ্যালেঞ্জিং কোর্সে কি সফল হয়েছে কিনা ইত্যাদি বিষয়ে আমরা সরাসরি তাদের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। তো আমরা এখন আমাদের একজন স্টুডেন্টের কাছ থেকে তার বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার পরিচয়টা বলবেন? আমি শামসুল আলম পিতা আবুল হুসাইন, আমার বাসা কক্সবাজার সদরের চৌহদ্দি ইউনিয়নে। আপনারা সবাই কক্সবাজার? জি। তারপরে আমি বর্তমানে চট্টগ্রাম পাঁচলাইশ আবাসিকে আছি সপরিবারে। আপনার পড়াশোনার বিষয়টা একটু জানতে চাচ্ছি। আমি 2006 সালে গাজীপুর ফাইনশিয়াল কাসপুগর দাখিল মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করি এবং 2008-এ সাভার عناية دار العلوم ইসলামিয়া মাদ্রাসা থেকে আলিম শেষ করে 2009 সালে গাজীপুর পাওয়াল বদর আলম সরকারি কলেজে ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হয়। মাশাআল্লাহ। তো আপনার আরবি ভাষা নিয়ে আপনার মোটামুটি একটা পথ চলা আছে, আরবি ভাষা সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা আছে। যেহেতু আপনি দাখিল করেছেন, ওখানে যেহেতু আরবি বিভিন্ন সাবজেক্ট আছে, অবশ্যই আপনি আরবি ভাষা। তো আপনি এই কোর্সটা করার আগে আরবি ভাষা কেমন জানতেন? আমার তো আসলে যখন আলিয়া মাদ্রাসায় পড়ছিলাম তখন টুকিটাকি আরবি শিখছিলাম, কিন্তু এগুলো পরবর্তী টাইমে আমি তেমন একটা চর্চা করতে পারিনি। যার কারণে লং টাইম গ্যাপ থাকাতে আমি আরবি টোটালি ভুলে গেছিলাম। তো এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা ভালো প্রতিষ্ঠানে পড়তে হবো এবং অ্যারাবিক ভাষাটা একটু চর্চা করবো, পুনরায় মোতালিয়া করবো। সেই লক্ষ্যে আমি নাফি একাডেমিতে গত 40 দিন আগে এডমিশন কনফার্ম করি। তো আপনি আরবি ভাষা কেন শিখতে চাচ্ছেন? আরবি ভাষা কেন শিখতে চাই এটা বলতে গেলে অনেক কিছু বলা লাগে। আমরা চলতে ফিরতে এখন দেশি বিদেশি অনেক লোকের সাথে দেখা হয়, পরিচয় হয়। বিশেষ করে আমরা যেহেতু কক্সবাজার এলাকার মানুষ, এখানে বিভিন্ন দেশ থেকে লোক আসে, শুধু ঢাকা থেকে না। তো এখানে অনেক সময় আরব কান্ট্রির লোক কইরা যায়, তাদের সাথে কথা বলতে হয়, তাদের সাথে দু একটা আরবি কথা বলা লাগে, অবশ্যই জন্য আরবি ভাষা দরকার। পাশাপাশি আমি এখন বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। এই এখন আবার সিদ্ধান্ত নিলাম যে দেশের বাইরে আরব কান্ট্রিতে কিছু ব্যবসা করবো। আরব কান্ট্রিতে ব্যবসা করতে গেলে অবশ্যই লাজিম আরবি ভাষাটা শিখে বাধ্যতামূলক। পাশাপাশি এজ এ মুসলিম হিসেবে আমাদের পথ চলার জন্য কোরআন হাদিসটা পুঙ্খানুভাবে বোঝার জন্য এই আরবি ভাষাটা শেখাটা অতীব জরুরি। তো আপনি এখানে আরবি ভাষা কতটুকু শিখতে পেরেছেন? এখানে আসলে আমি যেটুকু আইডিয়া করছিলাম, ধারণা করছিলাম, তার চেয়ে অল্প সময়ে আলহামদুলিল্লাহ বেশি পেয়েছি। যদিও আমি রেগুলার ছিলাম, যদি আমি রেগুলার সময় দিতে পারতাম এখানে, তাইলে আশা করি আমি একজন এক্সপার্ট
অ্যারাবিক স্পিকার হতে পারতাম। জি। তারপরে আলহামদুলিল্লাহ অল্প সময় যেটুকু শিখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ শুকরিয়া এবং নাফিয়া একাডেমির প্রতি চিরকৃতজ্ঞ। আচ্ছা, আপনি যতটুকু শিখেছেন অতটুকুর মধ্যে কি আরবিতে আপনার পরিচয়টা দিতে পারবেন? যে ইনশাল্লাহ শুধু আরবিতে নিজের পরিচয় দিতে পারবে এবং টুকিটাকি চলতে ফিরতে মোটামুটি মুকালামা চালাতে পারবে। তাহলে আমাদের একটু আরবিতে পরিচয় দেন। شكرا. أنا شمس العالم بن أبو الحسين من قرية حيدربارة مكتب البريد جوفولدندي من محافظة قوس بازار. أنا حفظت القرآن نصفها ثم درست في مدرسة فاينشيل كاسبوكور داخل مدرسة في محافظة غازيبور ونجحت امتحان الداخل بدرجة ممتازة. ماشي. ثم التحقت في مدرسة عنايل دار العلوم في منطقة شابات ونجحت بدرجة ممتازة. ثم التحقت في جامعة بدر عالم الحكومية في عام 2009 ميلادي. ما شاء الله. ودرست هنا 4 سنوات وتخرجت منها بدرجة ممتازة. ما شاء الله. والآن أتعلم اللغة العربية تحت رعاية نافع أكاديمي. نعم. هل تستطيع أن تظهر شيئا من فوائد اللغة العربية؟ نعم. نعم، تفضل. فوائد اللغة العربية كثيرة. نعم. منها إذا نريد أن نتكلم مع الأشخاص الأجنبي من الخارجي، مثلا أشخاص سعودي، قطري، دبي، يحتاج لنا أن نتعلم اللغة العربية. كمان هذه اللغة ضروري جدا لفهم القرآن والحديث والفقه والتوحيد. ما شاء الله. وأيضا هذه اللغة العربية هي لغة الجنة. ما شاء الله. আচ্ছা, আপনি যে নাফিয়া এখানে আপনি এসে আপনি যতটুকু চেয়েছিলেন তার চেয়ে বেশি আলহামদুলিল্লাহ। তো আপনি নাফিয়া একাডেমি সম্পর্কে আপনার আরো কিছু বল, আপনার আমাদের সিলেবাস কিংবা আমাদের কার্যক্রম সম্পর্কে আপনার মতামত কি? নাফিয়া একাডেমির অনেক গুণাগুণ আছে, তার মধ্যে একটা না বললেই নয়। এখানে যে ভোকাবুলারিগুলো আছে এগুলো হচ্ছে একদম আমাদের দৈনন্দিন চলার পথে যে ওয়ার্ডগুলো বেশি ইতিহাস এগুলাকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা কালিমা আমাদের চলার পথে লড়তে ফিরতে এই শব্দগুলো ব্যবহৃত হয়। আর একটা গুণাগুণ হচ্ছে যে এখানে ছোট বড় একেবারে যার একদম হরফ শিখা নাই আরবি, সেই হাতে কলমে এখানে শিখার একটা সুযোগ আছে। আর আরেকটা সুবিধা হচ্ছে যে এখানকার উস্তাদ আমাদের সাথে ফ্রেন্ডদের মতো, আমার ছোট হোক আমার ক্লাসমেট যারা আছে ছোট বড় সবার সাথে উস্তাদ এত ফ্রেন্ডলি চলাফেরা করে যাতে আমরা ইজিলি কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো ইজিলি করতে পারি এবং উস্তাদের বন্ধুর মতো উস্তাদের মতো খুব সহজেই এটা আমাদেরকে একটা আইডিয়া দিয়ে দেয়, উদ্যোগে শিখিয়ে দেয়। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এখন আপনার কথোপকথনের বিষয়টা এখানে কিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে? কথোপকথনটা তো আলহামদুলিল্লাহ আমরা যখন একটা দুটা দরস অথবা অধ্যায় শেষ করি তখন এগুলোর উপর আমরা নিজেরাই প্র্যাকটিস করার জন্য উস্তাদ কী করে গুরুত্ব দিই এবং ক্লাসে দাঁড় করিয়ে মুহাওয়ারা স্টাইলে এটা আমাদেরকে চর্চা করে, মোতালেয়া করে। এই কারণে আমাদের শব্দগুলো একটু দ্রুত হেফজ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, মেমোরাইজ হয়ে যায়। আচ্ছা, তা এখন দর্শকদের আপনি কি বলতে চান? দর্শকদেরকে আমি বলতে চাই, আমি যেভাবে বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় অ্যারাবিক কোর্সের ব্যাপারে খবর নেওয়ার পরে আমি আশ্বস্ত হলাম যে নাফিয়া একাডেমি হচ্ছে আমার জন্য কি
আরবি ভাষা শেখার একটা পারফেক্ট প্রতিষ্ঠান। এখানে হাতে কলমে দিনের পর দিনে শিক্ষা দেওয়া হয়। বিশেষ করে যারা কম পারে অথবা বেশি পারে অথবা কিছুই পারে না, সবার জন্য এখানে সমান, সবাইকে সমান গুরুত্ব দিয়ে লেখা এবং পড়া এবং মহাবরা কথোপকথন সবকিছু গুরুত্বের সহিত শেখানো হয়। তা আমি বলবো, আমার মতো যারা আর এই ভাষায় মাহির হতে চায়, দক্ষ হতে চায়, তাদের জন্য নাফি একাডেমি হবে একটা সুন্দর প্রতিষ্ঠান।